হাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে টেন্স অ্যান্ড সেন্টেন্স প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আজকের টেন্স অ্যান্ড সেন্টেন্স প্র্যাকটিসটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা অতি সহজভাবে এটাকে একটা চকের মাধ্যমে আমরা দেখে নিই। টেন্স অ্যান্ড সেন্টেন্স প্র্যাকটিস ভার্ব টু বি, অর্থাৎ আমরা এখানে ভার্ব হিসেবে টু বি ভার্বকে ব্যবহার করব। ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। একটা ইন্টারগেটিভ সেন্টেন্সটি আবার দুই ভাগে বিভক্ত বা টু টাইপ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা সহজভাবে কিভাবে দেখতে পারি যে এখান থেকে আমরা কি কি সেন্টেন্স গঠন করতে পারি। শ্যাল বা উইল, আমরা আই এর সাথে শ্যাল অথবা উইল, আধুনিক মডার্ন গ্রামারে উইলও ব্যবহার করা যায় আই এর সাথে এবং উইল এর সাথে। তাহলে শ্যাল বা উইল আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে শ্যাল আই বি এ স্টুডেন্ট বা এ ডক্টর বা এ ফার্মার, তাহলে তা দাঁড়াবে কি শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব, আমি কি একজন ছাত্র হব, এবং শেষে একটি ইন্টারমার্ক। তাহলে শ্যাল আই বি এ স্টুডেন্ট, প্রশ্নবোধক চিহ্ন ইন্টারমার্ক। তাহলে আমি কি একজন ছাত্র হব। উইল ইউ বি এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হবে। উইল হি বি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হবে। উইল শি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। এভাবে আমরা এ স্টুডেন্ট, এ ডক্টর, এ ফার্মার দ্বারা আমরা এখান থেকে নিয়ে, অর্থাৎ এই আই ইউ হি সি এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বারে আছে সাবজেক্টগুলো, তাই এখানে সিঙ্গুলার নাম্বারে থাকার কারণে স্টুডেন্টের আগে আমরা এ ব্যবহার করব এবং ডক্টরের আগে এ ব্যবহার করব, ফার্মারের আগে এ ব্যবহার করব। উইল শ্যাল উই বা উইল উই আমরা বলতে পারি। শ্যাল উই বি স্টুডেন্টস, শ্যাল উই বি স্টুডেন্টস, অর্থাৎ এখানে উইটা হচ্ছে প্লুরাল, যার কারণে স্টুডেন্টের পরে এস ব্যবহৃত হয়েছে। তাহলে শ্যাল উই বি স্টুডেন্টস, উইল দে বি স্টুডেন্টস, উইল ইট বি ইজি, উইল ইট বি ইজি, উইল ইট বি এ ডগ, উইল ইট বি এ পেন। তাহলে আমরা এখান থেকে সহজভাবে আমরা চকটি দেখে সেন্টেন্স গঠন করতে পারবো। এখন হচ্ছে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা এই কোটাকে বাদ দেব, অর্থাৎ নেগেটিভ লাইন হচ্ছে এটা। তাহলে শ্যাল আই নট বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না। শ্যাল আই নট বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না। উইল ইউ নট বি এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হবে না। সেম এইভাবে এখানে ডক্টর এবং ফার্মার এবং আদার্স অবজেক্টগুলো আমরা ব্যবহার করতে পারব। সবশেষে হবে ইন্টারমার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। উইল উই শ্যাল উই বা উইল উই শ্যাল উই নট বি স্টুডেন্টস, শ্যাল উই নট বি স্টুডেন্টস, তাহলে হবে আমরা কি ছাত্র হব, আমরা কি ছাত্র হব না। শ্যাল উই নট বি স্টুডেন্টস, আমরা কি ছাত্র হব না, প্রশ্নবোধক চিহ্ন। উইল দে নট বি স্টুডেন্টস, তারা কি ছাত্র হবে না। উইল ইট নট বি ইজি, এটা কি সহজ হবে না। উইল ইট নট বি এ ডগ, এটা কি একটি কুকুর হবে না। উইল ইট নট বি এ পেন, এটা কি একটি কলম হবে না। এইভাবে আমরা সেন্টেন্সগুলো গঠন করে নিতে পারবো, যেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ